এখন রান্না বান্না সেরে আর এই স্নান টান করে ছাদে জামা কাপড় মেলতে এসেছি। আর এই যে দড়িটা এমনভাবে টাঙানো হয়েছে বারবার খুলে যায়, তো আমি যতবারই বাঁধি খুলে যায়। তো মা ওই বেঁধে দিয়ে গিয়েছিল, মানে আমার শাশুড়ি মা এসেছিলো যখন ঘরে মানে ওটা হয় নতুন ঘরে, তখনই বেঁধে দিয়ে গেছে। তো আবার আসবে ঠিক করে নিতে হবে। এদিকে এই যে ঠাকুরের বাসন থালাগুলো একেবারে উপরে ওই যে ধুয়ে নিয়ে নিচে পুজো দেওয়া হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে। আর এই প্রচণ্ড গরম, ঘরের মধ্যে মানে শোয়া যাচ্ছে না। তো খানিকক্ষণ মানে একটু শুয়েছিলাম, তারপরে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করি। আর এই যে ফলগুলো আনা হয়েছিল অনেক দিন আগে, তো সেগুলো এখনই বের করলাম। আর এই যে গুড় এনেছিলাম সেই পৌষ পার্বণে তখন ওর বাবা এনেছিল 1 কিলো। আমাদের বাড়িতে এমনি কেউ খেতে চায় না মিষ্টি, বড় মেয়ে তো খায় না, ওর বাবা খায় না, যতটুকু খায় আমি খাই, আর ছোটো মেয়ে তো এই গুড় মানে এই মিষ্টিটা পছন্দ করে না। তো এই যে ফ্রিজটা পরিষ্কার করে যায়, এই দেখো সবজি রাখার এই যে ঝুড়িটা, তো কখন ফেটে গেছে, যখন টেনে টেনে বের করি তখনই ফেটে গেছে। তো আজকে দেখি তো অনেকটাই ফেটে গেছে। তো এখন এই যে প্রথমে কলিন দিয়ে মুছে নিয়েছিলাম, তারপর একটু গরম জল দিয়ে, আর ভিনেগার ছিল, লেবু ছিল না, তো দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ছোটো মেয়ে এদিকে দেখো আমি কাজবাজ করছি, ও ফলগুলো নিয়ে একা একা ধুচ্ছে, বলছে তুমি কাজ করছো মা, আমি ফলগুলো ধুয়ে দিচ্ছি। মাথা যেন লেগে যায় না, কালকে এইটা নাকে লেগেছে, নাকে লেগে নাক পুরো ফুলে গেছে, নাকের ওই যে মাথাটা পুরো ফুলে গেছে। কাজ করে দিচ্ছি, ওই যে বেসিনটা আর চৌকি নিয়ে আর সারাক্ষণ জল নিয়ে ওই খেলা করে। আমি এই যে তরকারি গরম করছি, এদিকে বলছে তুমি কাজ করছো, গরম হয়ে গেছে। এই যে ওরা তুমি কাজ, দুধটা এই যে ফুটিয়ে রাখছি, হয়ে গেছে। কি খাবে? অরেঞ্জ খাবে? চলো অরেঞ্জটা ছাড়িয়ে দিই। কি হবে? কি কথাবার্তা বলছি বাবা, এই কি বলে, কখন বলে দেখ, কখন বলে দেখ। কি করছো তুমি? এদিকে এই যে জানালাটা খুলে দিয়েছি, ঠান্ডা হাওয়া আসছে। আমাদের সামনে দেখো ওই যে হোকল না কি বলে ওগুলো, মাদুর তৈরি করে না, ওইগুলো অল্প আছে এখানে, আর ওই দিকটা বেশি আছে। ওই দেখো আমাদের এখানটা অল্প, আমাদের এই সামনে দেখো, আর ওই যে ওই দিকটা প্রচুর আছে। ওই যে হোকল, ওটা পুরো হোকল বন, এদিকে হালকা হালকা। আমাদের যে বাইক আছে, এখানে 2টো বাইক আছে, আর ওই যে বাইকের আওয়াজ পেয়েছে আমার মেয়ে, ওই জন্য বলছে মা বাবা কই। ওর বাবা ওই বললো, মানে ফোন করেছে, বলে আমি আইসক্রিম নিয়ে যাচ্ছি, ওই জন্য বারবার ও দেখছে যে বাবা কখন আসবে। আর ও দেখো আমার মেয়ের চুলগুলো বড় বড় হয়ে গেছে, তোর বাবা নিয়ে গেছিলো কাটতে, ও মানে কাটবে না, কি কান্নাকাটি করছে, বলে আমি মার কাছে কাটবো। আর ও বলে আমি কাঁচি দিয়ে কাটবো, ওই যে মেশিন আছে না চুল কাটা, ওইটা দেখলে ও ভয় পায়। ওর বাবা বলছে আমি একটা দোকানে ঢুকিয়েছি, কান্নাকাটি করছে, মানে কিছুতেই ঢুকতে চাইছিল না। তো ওই জন্য আমার আবার যেতে হবে। তো বৃহস্পতিবার বলে আর ও নিয়ে আজকে যায়নি, কালকে যাবো। এদিকে আমার দিদি এসছে, ও এসেছিলো ভ্রু প্লাক করতে, তো সেই দিদিটা নেই, নাকি কলকাতায় গেছে। তো দিদি বলো তোদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। আর আসলেই আমার মেয়ের জন্য এই যে চিপস আনে, আর ওই জানে মাসি আনে, ওই জন্য আগে আসতে তো দরজা, মাসির গলার আওয়াজ পেয়ে বলছে আমার দরজা হলো, দরজা হলো। এদিকে দিদি চলে গেছে, আমার দিদির ছেলে এসছে। আর আসলে 2 বোন মানে দাদাকে পাগল করে দেবে। ছোটোটা তো দাদার পায়ে ধরে বলছে দাদা তুই যাস না দাদা, থাক থাক, ওদের তো পরীক্ষা। আর এদিকে এই যে আইসক্রিম এনেছে, তো আমার দিদির ছেলে এসেছিলো, ও চলে গেছে, তারপরে আইসক্রিমটা এনেছে। তো এই মেয়ে দুটোকে দিয়েছে, আর আমি এখন খেয়ে নিচ্ছি। এই আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখো আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে, আমি একটু ছাদে এসেছি, যে যেখান থেকে এসেছি, তো ভিডিও আপলোড হচ্ছে না, কি হয়েছে কি জানি, ফোনে সমস্যা। তো একটা ভিডিও আপলোড হতে প্রায় 1.5 ঘন্টা লাগে। তো নিচে মানে ওরা দুজনে ওই যে দুধ আছে, আইসক্রিম বানাচ্ছে। আমি বলছি তোরা আইসক্রিম করছি, বলে না কই করিনি। তো আমাকে বোকা বানাচ্ছে, আমি বুঝতে পারছি নিচে থেকে দুজনে চেঁচাচ্ছে, ছোটোটা চেঁচাচ্ছে আর ও আওয়াজ করছে, মানে ফ্রিজে কি আছে না আছে, দুধ আছে, সেইগুলো নিয়ে ওই রকমই করছে। আর দেখো পুরো ঘেমে গেছি, ছাদে এসেছি একটু হাওয়া খেতে, আর ওই যে ভিডিও আপলোড করতে এখানেও ঘেমে গেছি। তো এখন এই যে নিচে নেমে যাব, চল নিচে চল, এখানে প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছে। দেখ ওই ছাদের দিকে যাস না, চল চল নিচে চল, নিচে চল। এখন রাত বাজে 12টা, এই যে মেয়ে এখনো পড়ছে, আর আমার ছোটো মেয়ে শুয়েছিল, ও উঠে চলে এসছে, বলছে সোনা কি করছো সোনা, ভালো করে। এটা এখন আমার ব্লু কালারের
আর আমি ওই ওর জামাগুলো গুছিয়ে রেখেছিলাম, তো দেখো কি অবস্থা, আর বইগুলো দেখো। এবার কি বলছে, কি হয়েছে তোমার? আর এতটা গরম পড়েছে, তো ঘরের মধ্যে মানে বিছানায় শোয়া যাচ্ছে না, মেঝেতে শুলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। শুয়েছিলাম, ছোটো মেয়ে উঠে চলে এসছে, বলে দিদি কী করছে দেখি, আমি চলে এসেছি। আর সন্ধ্যাবেলা একবার গা ধুয়েছি, ফেরেই রাত্রে শোয়ার আগে গা ধুয়েছি, এত গরম লাগছে, ঘেমে যাচ্ছে ঘরের মধ্যে। এই ঘরটা ভালোই ঠান্ডা। ফোন দেখে দেখে